এসএসসি 2026 শিক্ষাবোর্ড থেকে আবার নতুন করে তোমাদের কলেজ ভর্তির ডেট দিয়েছে। যারা প্রথম পর্যায়ে আবেদন করবে, তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবে। তোমরা যে আবেদন করবে, সে আবেদন করার পর যদি তোমার কলেজটা আসে, তাহলে তুমি কত তারিখ নিশ্চিত করবে এবং কখন কলেজে গিয়ে তোমার হচ্ছে কাগজপত্রগুলো জমা দেবে। এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, অর্থাৎ তোমরা যারা ফেল থেকে পাস করার আসে বোর্ড চেঞ্জ করতে, তোমার রেজাল্ট যদি পাস আসে এবং যারা মান উন্নয়নের জন্য বোর্ড চেঞ্জ করতে, অর্থাৎ তোমার 3 পয়েন্ট আছে, তুমি 4 পয়েন্ট পাওয়ার আসে বোর্ড চেঞ্জ করতে, তোমরা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে, আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। তোমার যদি প্রথম পর্যায়ে যদি ভালো কলেজ না আসে, তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে, তোমার পয়েন্ট যদি বাড়ে, তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে ভালো কলেজে আবেদন করতে পারবে। এবং যারা বোর্ড চেঞ্জ করছো, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, একটা দুঃসংবাদ রয়েছে। যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং কখন তুমি কলেজটা নিশ্চিত করবে, কখন কলেজে গিয়ে কাগজপত্রগুলো জমা দেবে, বিস্তারিত আলোচনা করব। এবং আমি তোমাদেরকে একটি ছোট্ট পরামর্শ দিচ্ছি, আমরা আলোচনা যাওয়ার আগে সেটা তুমি মাথার মধ্যে সেভ রাখো এবং প্রয়োজনে খাতায় নোট করে রাখো, প্রয়োজনে তোমার মোবাইলের নোটপটে নোট করে রাখা, আর না হলে ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে লিখে দাও। দেখো, পরামর্শটা হচ্ছে যে তুমি যখন স্কুলে ভর্তি হতে যাও, তখন তুমি 1 সপ্তাহ পরে গেলেও সমস্যা নাই, 2 সপ্তাহ পরে গেলেও সমস্যা নাই, 3 সপ্তাহ পরে গেলেও সমস্যা নাই, তুমি ভর্তি হতে পারছো। কিন্তু বাবা, এই অনলাইন যে কার্যক্রম, মনে করো 2 তারিখ রাত 12টার পর থেকে আবেদন শুরু হবে কলেজ ভর্তির, 10 তারিখ রাত 12টার পরে শেষ হয়ে যাবে। তুমি যদি এই সময়ের মধ্যে আবেদন না করো, আবার নিশ্চিত করার সময় ওই সময় নিশ্চিত না করো, কাগজপত্র জমা দেওয়ার সময় ওই সময় কাগজপত্র জমা না দাও, তাহলে তুমি কিন্তু 100% কলেজে ভর্তি হতে পারবে না। শত চেষ্টা করার পরও তুমি পারবে না। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই ভুলগুলো করার কারণে তাদের জীবন থেকে একটা বছর পিছিয়ে যায়। আগে এই ভুলগুলো করলে তোমার হচ্ছে শুধরানোর সুযোগ পেত। এবার এই ভুলগুলো করলে কেউ শুধরানোর সুযোগ পাবে না। তাই এটা একটু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? আর কলেজ চয়েস গুলো দেওয়ার সময় একটু সাজিয়ে বুঝিয়ে দেবে। কথা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। দেখো, তোমার পয়েন্ট যদি কম থাকে, তুমি যদি ভালো ভালো কলেজগুলো টার্গেট করো, তাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবে না। তুমি কলেজগুলো কিভাবে সাজাবা, তোমার হচ্ছে কিভাবে কলেজ চয়েস দিলে একবারে তুমি প্রথম পর্যায়ে চান্স পেয়ে যাবে, আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নেবে। আর আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, কথাগুলো ভালো করে বুঝবেন, না হলে কিন্তু মহা বিপদে পড়বে। দেখো, তোমাদের প্রথম পর্যায়ে যারা আবেদন করবে, তোমরা আবেদন করতে পারবে 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর। 2 তারিখ রাত 12টায় আবেদন শুরু হবে, 10 তারিখ রাত 12টায় আবেদন বন্ধ হয়ে যাবে। তুমি যদি শত চেষ্টা করার পরও 10 তারিখ রাত 12টার পরে গিয়ে চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি শত চেষ্টা করার পরও আবেদন করতে পারবে না। তাই এই সময়ের মধ্যে তোমাদেরকে আবেদন করে ফেলতে হবে, ঠিক আছে? তোমরা যারা প্রথম আবেদন করবে, তোমাদের হচ্ছে কলেজটা কখন নিশ্চিত করবে এবং তোমরা কখন কলেজে গিয়ে কাগজপত্র জমা দেবে আলোচনা করতেছি, একটু ধৈর্য ধরো। যারা বোর্ড সিলেক্ট করছো, তোমাদের রেজাল্ট প্রকাশ করবে 10 তারিখ। এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, যারা প্রথম পর্যায়ে কলেজ পাবে না এবং কোনো কারণে কলেজে আবেদন করতে পারবে না, এবং যাদের রেজাল্ট ফেল থেকে পাস আসবে, তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে। তোমরা সময় হচ্ছে মাত্র 2 দিন, 12 এবং 13 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে আবেদন করে ফেলতে হবে। তোমরা যদি এই সময়ের মধ্যে যদি আবেদন না করো, তাহলে তোমরা আর আবেদন করার কোনো সুযোগ পাবে না। এটা অনলাইন, এটা তোমার স্কুল না, তুমি পরবর্তীতে গিয়ে আবেদন করবে। তাই এটা একটু মাথায় রাখবে। যারা বোর্ড সিলেক্ট করছো, তোমরা অনেকে এখন বোর্ড সিলেক্ট করতে চাচ্ছ, আরে এভাবে কিভাবে বোর্ড সিলেক্ট করবে? আমি একটা কথা বলছি তোমাদেরকে, কথা একটা ভালো করে বুঝার চেষ্টা করবা। দেখো, আগে কিন্তু প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে আবেদন সম্পন্ন হতো, ঠিক আছে? তোমরা এবার সুযোগ পাচ্ছ মাত্র 2 বার, তাও আবার একসাথে আবেদন করতে পারতেছো না। আগে কিন্তু তোমার হচ্ছে সবাই একসাথে আবেদন করতে পারতো, ঠিক আছে? আমি একটা কথা বলতেছি, ভালো করে বুঝবা, এটা একটু মাথায় রাখবা, সেটা মিলেও যেতে পারে। যেমন এটা আমার ধারণা আর কি, যেমন তোমাদের হচ্ছে এবার আবেদনগুলো তোমরা ঠিক টাইমে করতে পারবে, কিন্তু তোমাদের কলেজের নিশ্চয়নের ডেট এবং কলেজের ভর্তি কার্যক্রম, এই ডেটটা, ক্লাস শুরুর কার্যক্রম, এই ডেটটা তোমার হচ্ছে নাড়ারও সম্ভাবনা আছে। আমরা তোমাদেরকে এর আগে একবার দিয়েছিলাম না, তোমার হচ্ছে কলেজ ভর্তি কিভাবে হবে, কিভাবে করবা, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে দিয়েছিলাম না? শিক্ষা বোর্ড থেকে জানিয়েছিল। তোমাদের সাথে শিক্ষা বোর্ড এক প্রকার নাটক শুরু করে আর কি, নাড়াচাড়া করে। এবার যদি আবেদনের ডেট গুলো না নাড়ে, তোমাদের হচ্ছে নিশ্চিত এবং কলেজের ভর্তির ডেট গুলা, ক্লাস শুরুর ডেট গুলো নাড়ার সম্ভাবনা আছে, কারণ তারা এই সময়ের মধ্যে বড় আসবে না। তবে এটা আমার ধারণা, এটা এখনো কার্যকর হয়নি। দেখো, তাহলে এবার ভর্তির ফলাফল প্রকাশ, কথা ভালো করে বুঝবা। ভর্তির ফলাফল প্রকাশ কয় তারিখ? 14 তারিখ থেকে 19 তারিখ। তাহলে সময় পাচ্ছ কয়দিন? 14, 15, 16, 17, 18, 19, 6 দিন তো।
এই 6 দিনের মধ্যে 3 দিন তোমাদের ফলাফল প্রকাশ করবে এক্সাম্পল স্বরূপ, আর 3 দিন তোমাদের হচ্ছে নিশ্চিত করতে পারবে। ঠিক আছে, এখন দেখো যারা প্রথম পর্যায়ে আবেদন করবে, তোমরা নিশ্চিত করার জন্য, তোমাদের ফলাফলটা দেওয়ার জন্য, তোমার কোন কলেজটা আসছে সেই ফলাফলটা দেওয়ার জন্য এবং তোমরা নিশ্চিত করার জন্য সময়টা কোথায়? সময় তো নেই। কেননা দেখো 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শুধু আবেদন চলবে। 11 তারিখ মাঝখানে শুধুমাত্র একদিন সময় আছে, তারপর 12 এবং 13 তারিখ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হয়ে যাবে। এই একদিনে কি তোমাদের ফলাফলটা দেবে নাকি আবার তোমরা নিশ্চিত করবে? কত বুঝছো এখন? কত বুঝা যাচ্ছে ভালো করে? এটা তো অল্প দেওয়া যাবে না। একদিনে কি দেওয়া যাবে? একদিনে কি 2টা কাজ করা যাবে? তোমার হচ্ছে তোমাদের ফলাফলটা কি দেবে 11 তারিখ, নাকি তোমাদের হচ্ছে নিশ্চিত করবা? তোমাদের ফলাফল দেওয়ার পরে কিন্তু তোমরা নিশ্চিত করতে পারবা। তাই আমার যা ধারণা হচ্ছে, এবার তোমাদের জন্য এটা একটা, যারা বুট চেঞ্জ করছো তোমাদের জন্য একটা দারুণ সুখবর যে তোমাদের সবগুলো কলেজ একসাথে তোমাদের সিলেকশন করবে। অর্থাৎ যারা প্রথম পর্যায়ে আবেদন করবে এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, তোমাদেরকে কলেজগুলো একসাথেই নেবে। এখানে সুযোগ সুবিধাটা তোমরা পাচ্ছ। যদি প্রথম পর্যায়ে যদি নিয়ে নিত, যদি প্রথম পর্যায়ে কলেজে নিয়ে নেয়, এখন কিন্তু শিক্ষা বোর্ড থেকে এ ব্যাপারে নোটিশ দেয় নাই। যদি প্রথম পর্যায়ে যারা আবেদন করবে তাদেরকে যদি কলেজ নিয়ে নেয়, দেখো সিট কিন্তু কলেজে থাকবে না। যাদের রেজাল্ট হচ্ছে তোমার ফেল থেকে পাস আসবে, তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাস পাও, এখানে কি সিট থাকবে না, কারণ প্রথম পর্যায়ে হচ্ছে কলেজগুলো নিয়ে নেবে। বুঝতে পারছো? তোমাদের জন্য একটা দারুণ সুখবর, যারা প্রথম পর্যায়ে আবেদন করবে, দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, তোমাদেরকে কলেজগুলো একসাথেই নেবে। এই যে তোমার হচ্ছে 14 তারিখ থেকে 19 তারিখ মাত্র 6 দিন সময় পাচ্ছ। এই 6 দিন হচ্ছে 3 দিন তোমরা তোমাদের ফলাফলটা দেখতে পারবে এবং আর 3 দিন তোমরা নিশ্চিত করতে পারবে। ঠিক আছে, এবার যদি এখানে যদি গভর্নমেন্ট হয়ে যায়, এখানে তো সময় নেই। তারপর তোমাদের হচ্ছে ভর্তি শুরু তোমার হচ্ছে 20 তারিখ এবং 20 তারিখ থেকে 22 তারিখ তোমরা সময় পাচ্ছ। 20 তারিখ 21 তারিখ 22 তারিখ মাত্র সময় হচ্ছে কয়দিন? 2 দিন কলেজে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, এই সময় তোমাদেরকে কলেজে ভর্তি হয়ে যাবে এবং তোমাদের ক্লাস শুরু হবে 23 তোমার হচ্ছে সেপ্টেম্বর। এটা হচ্ছে এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের চূড়ান্ত ডেট সময়সূচি। তবে আমার ধারণা এই ডেটগুলো নড়ার সম্ভাবনা আছে, কারণ এখানে তোমার এত অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা পাবে না। আগে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে আবেদন করার পর শিক্ষার্থীরা অনেক কলেজে চান্স পেত না আবেদন করার সময়। কারণ শিক্ষার্থীরা, তোমরা তো আমার ভিডিও দেখতেছো, তোমরা তো সতর্ক হবে, কিন্তু অনেক শিক্ষার্থী ভিডিও দেখে না। ঠিক আছে, তোমরা এটা কারো কাছ থেকে পরামর্শ নেই না, তাদের যেমন ইচ্ছে সেরকম করে। সেজন্য অনেক সময় গিয়ে কলেজে চান্স পায় না, পরবর্তীতে এসে ভিডিও দেখে আর কোনো কাজ হয় না। আশা করি বুঝতে পারছো। এবং তোমাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এটা যে এই অল্প সময়ের মধ্যে তোমাদের খাতা বোর্ড খাতা দেখার জন্য তোমার হচ্ছে তারা সময় হচ্ছে মাত্র কয়দিন? 23 দিন। এই 23 দিনের মধ্যে 13 লাখ শিক্ষার্থীর খাতা কিভাবে দেখবে? শিক্ষামন্ত্রী বলছিল তোমাদের খাতাগুলো পার্ট বাই দেখবে। পার্ট বাই যদি খাতা দেখে এই 23 দিনের মধ্যে দেখার জীবনও সম্ভব না। বুঝছো? যদি আগে শুধুমাত্র কি করতো, যে আগে বোর্ড চেঞ্জ করতো, যে শুধুমাত্র নম্বরগুলো তোমার হচ্ছে যোগ করে দেখতো। অর্থাৎ তোমার যদি নম্বর যোগ করার পরে নম্বর গণনার মধ্যে যদি তাদের কাউন্ট করা যদি ভুল হয়, তাহলে তোমাদের সেই নম্বরগুলো প্রদান করা হতো। ঠিক আছে, এবার কাউন্ট করার সময় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীর হচ্ছে রেজাল্ট পরিবর্তন হতো। এবার যদি পার্ট বাই তোমার খাতাগুলো দেখে শিক্ষকদের আরো ভুল বেশি হবে না? 100% আরো ভুল বেশি হবে। অনেক শিক্ষার্থী রেজাল্ট হচ্ছে বোর্ড চেঞ্জ করার পরে পরিবর্তন হবে। কিন্তু আমার মনে হয় না পার্ট বাই তোমাদের খাতাগুলো দেখবে। শিক্ষামন্ত্রী বলছে, কিন্তু দেখবে বলছে, আমার মনে হয় না। কারণ আগে শুধুমাত্র তোমার হচ্ছে নাম্বার গুলো গানা রাখা হতো, 40-45 দিন সময় নিত। ঠিক আছে, এখন তোমাদের হচ্ছে পার্ট বাই খাতা দেখবে, সেগুলো কাউন্ট করবে পাঁচ ভাবে তোমাদের খাতাগুলো তো দেখা হবে বলছিল শিক্ষামন্ত্রী। আমি তোমাদের সাথে আলোচনা করছি, সেভাবে যদি খাতা দেখে তাহলে 1 মাস প্রায় 2 মাস লাগার কথা। ঠিক আছে, আমার মনে হয় না তোমাদের এবার শুধু নাম্বার গুলো যোগ করে আগের মতো দিয়ে দেয়। নীতিমালা গঠন করবো বলছিল যে শিক্ষামন্ত্রী, সেই নীতিমালার ব্যাপারে কোনো খবর নাই, একদম চুপ হয়ে গেছে শিক্ষা বোর্ড। কেননা আমরা আলোচনা করতেছি, আমরা কথা বলতেছি, এখন নীতিমালা বলতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, সেগুলো যেটা হয়তো আমরা বলছি, একদম চুপ হয়ে গেছে। নীতিমালার কোনো খবর নাই, একদম নীরবে তারা 10 তারিখ রেজাল্ট দিবে বলছে। আল্লাহ জানে কি করতেছে শিক্ষা বোর্ডে, আমি জানি না তাদের মনের পরিকল্পনা কি, আমি জানি না। যাই হোক, তোমরা সবার জন্য শুভকামনা। আজকের এই ভিডিওর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, তোমরা যদি ভর্তির কর্মসূচিগুলো বুঝতে না পারো, তোমার হচ্ছে ভর্তির কার্যক্রমগুলো বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।